আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি সাধারণ লুচি নয়, ড্রাগন ফলের খোসা দিয়ে লুচি তৈরি করেছি। ড্রাগন ফল অনেক দামি ফল, আর সবার বাড়িতে কিন্তু গাছ নেই। তো যারা কিনে খায় তারা কিন্তু অনেক দাম দিয়ে কিনে খায়, আর খোসাটা আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে এইভাবে যদি লুচি তৈরি করে নেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একদম পিঙ্ক পিঙ্ক ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে যাচ্ছে। তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম, কারণ আমার খুব ভালো লেগেছিল তার জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি ড্রাগন ফলের খোসাটাকে আমি মিহি করে ব্লেন্ডারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে সাইডে রেখে দিয়েছি। এখন নিয়েছি আটা দিয়ে লুচিটা তৈরি করব, কারণ আটার লুচি খাওয়া ভালো, কিন্তু ময়দার লুচি খাওয়া খুব ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে। আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে ময়াম দেব। ময়াম হচ্ছে হাত দিয়ে লবণ আর তেলটাকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া। সুন্দরভাবে মাখিয়ে একদম সমানভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভাঙলে ভেঙে যাবে। এইভাবে মাখিয়ে নিতে হবে আটাটা সুন্দরভাবে মাখা হলে তবেই কিন্তু লুচিটা সুন্দর হবে, পারফেক্ট হবে। তাই সব সময় চেষ্টা করবেন আটাটাকে সুন্দর করে মেখে নেওয়ার। তো কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দরভাবে আটাটাকে মাখিয়ে নিলাম। আটাটা কিন্তু আমার প্রায় মাখানো কমপ্লিট হয়ে গেল। দেখুন মুঠো করে দিলাম, ভেঙে যাচ্ছে। আর এদিকে কিন্তু পাল্পটা নিয়ে নিয়েছি। দেখুন পাল্পটা জল দিয়ে ভালোভাবে মিহি করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, মানে ড্রাগন ফলের যে খোসাটা সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি আটাটার মধ্যে দিব আর মাখিয়ে নিব। খুব নরম করলেও হবে না আর খুব শক্ত করলেও হবে না, যেমন লুচি তৈরি করতে লাগে ওই রকমভাবেই তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিলাম। যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণেই দিবেন, খুব বেশি দিবেন না। তো এরকম একটু চ্যাটচ্যাটা ভাব হবে, তাতে মানে ভয়ের কিছু নেই। একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেবেন। আমি একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম। ভিডিওটা খুব ছোটোর মধ্যে ছাড়ার জন্য কিন্তু আমি এতটাই স্পিড বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। মাঝে মধ্যে সাদা তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এতে লুচিটা বেলতেও সুবিধা হয়, আর ফুলকো ফুলকো হয়, আর নরম হয়। তো লুচির ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, সুন্দরভাবে রেডি হয়ে গেল। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আমি কিন্তু যখন বাড়িতে তৈরি করি তখন কিন্তু লিচি কাটি না, ছোট ছোট করে একটা করে তৈরি করি আর সঙ্গে সঙ্গে কিন্তু ছেঁকে নিই। কিন্তু এটা তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ছোট ছোট করে লিচি কেটে নিলাম। কেটে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম, কারণ আমি এখানেই লুচিটা বেলবো, কারণ আমার সুবিধা হয় তার জন্য। তো যার যেখানে সুবিধা হয় সে নিজের ইচ্ছা অনুযায়ী বেলে নিতে পারো। তো লুচিটাকে বেলার জন্য প্রথমে আমি লইটা নিয়েছি, আর এই তেলে একটু ডিপ করে নিয়েছি, কড়াইয়ে যে তেল আছে সেই তেলে। তারপরে আমি লুচিটা সুন্দর করে বেলে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন লুচির কিন্তু নিয়ম হচ্ছে ফুলকো আর নরম হলেই যথেষ্ট। তো এদিকে আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লুচিটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু ডিপ ডিপ করে দেবো, যাতে ওপরে তেলটা আসে আর লুচিটা খুব সুন্দরভাবে ফুলে। তো দেখতেই পাচ্ছেন লুচিটা একদম পারফেক্টভাবে ফুলে গেছে। আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। যেহেতু কারেন্ট ছিল না আর কোনো রকম আলো ছিল না, শুধুমাত্র মোবাইলের আলোতেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি। তার জন্য খুব ভালো হয়তো বুঝতে পারবেন না, কিন্তু একদম সুন্দর পিঙ্ক পিঙ্ক কালার হয়েছিল লুচিগুলো। তো এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে, দেখুন কতটা ফুলকো হয়েছে। আর এটা কিন্তু অনেক সফট হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি একইভাবে আর একটা লুচি বেলে নিয়েছি, আর এটাও কিন্তু ছেঁকে দেখাবো। প্রত্যেকটা লুচি কিন্তু আমার একদম ফুলকো ফুলকো হবে। তো এই নিয়মে আপনারাও কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন, তাতে করে আপনাদেরও সবাই ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর অত দামি ড্রাগনের খোসা আর ফেলে দিতে হবে না, এতে শরীরেরও উপকার হবে আর খোসাটা নষ্টও হবে না। সুন্দরভাবে এইভাবে পিঙ্ক পিঙ্ক লুচি তৈরি করে নিতে পারেন। তো সবগুলো লুচি আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর অনেকগুলো লুচি হয়েছিল, কিন্তু আমি কিছুটা ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা লুচি দেখুন কত সুন্দরভাবে ফুলে আছে। লুচিগুলো কিন্তু অনেক সফট হয়েছিল।
তো আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন, তাহলে সবাই দেখতে পারবে আর এটা কাজে লাগাতে পারবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।